আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত প্রিয় দর্শক, সহজ নসিহত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আজকে সহিহ হাদিসের আলোকে একটি গুরুত্বপূর্ণ আমল বলে দেব। যারা বিভিন্নভাবে অসুস্থ রয়েছেন, জাদু করা, বান মারা, নষ্ট করা সহ জিন এবং মানুষের বিভিন্ন ক্ষতির মধ্যে রয়েছেন, তারা কি আমল করলে আপনারা এর থেকে সুস্থ হয়ে যাবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কুরআন মাজিদের কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিলেন, আর সেই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এমনভাবে সুস্থ হয়ে গেল যেন তার কোনো রোগই ছিল না। আমি সহিহ হাদিসটি আপনাদেরকে শোনাব। হাদিসটি সুনান ইবনে মাজা 3549 নম্বর হাদিস। তাহলে চলুন আমরা হাদিসটি শুনে নিই। আপনারা যদি এই আমলটি করেন, বা যে ব্যক্তি অসুস্থ রয়েছে তাকে যদি এই আমল অর্থাৎ এই আয়াতগুলো তেলাওয়াত করে ফু দেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কালামের বরকতে, আল্লাহর কালাম যে কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, কতটা কার্যকর, তাহলে চলুন আমরা হাদিসটি শুনে নেই। আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে থাকা অবস্থায় এক বেদুইন তার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এক অসুস্থ ভাই আছে। তিনি বলেন, তোমার ভাই কি রোগে আক্রান্ত? সে বলল, কোনো কিছুর কুপ্রভাব। তিনি বলেন, তুমি যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি গিয়ে তার ভাইকে নিয়ে এলো এবং তিনি তার নিজের সামনে ওই অসুস্থ ব্যক্তিকে বসালেন। অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সামনে ওই অসুস্থ ব্যক্তিকে বসতে বললেন। আমি শুনতে পেলাম, অর্থাৎ সাহাবী বলতেছে, আমি শুনতে পেলাম তিনি অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, মধ্যখানের 2 আয়াত 163 এবং 164 নং আয়াত, আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 3 আয়াত 284 থেকে 286 নম্বর আয়াত এবং আল ইমরানের একটি আয়াত, আমার মনে হয় তিনি 18 নম্বর আয়াত পড়েছিলেন। এছাড়াও সূরা আরাফের 1 আয়াত 54 নম্বর আয়াত, সূরা মুমিনের 1 আয়াত 117 নং আয়াত, সূরা জিনের 1 আয়াত 3 নং আয়াত, সূরা সাফফাতের প্রথম 10 আয়াত এবং সূরা হাশরের শেষ 3 আয়াত 22 থেকে 24 পর্যন্ত এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই আয়াতগুলো পড়ে ফু দিলেন। তাতে বেদুইন এমনভাবে সুস্থ হয়ে দাঁড়ালো যে তার কোনো রোগী অবশিষ্ট নেই। সুবহানাল্লাহ। কুরআন মাজিদের এই আয়াতগুলি খুবই গুরুত্বপূর্ণ আয়াত এবং ফজিলতপূর্ণ আয়াত। যাদেরকে বান মেরেছে, ক্ষতি করেছে, নষ্ট করেছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে, একজনের ভালো অন্যজন দেখতে পারে না।
তাকে কিভাবে ডাবিয়ে রাখবে, তাকে কিভাবে হেয় প্রতিপন্ন করবে, সেই চেষ্টায় লিপ্ত থাকে। এই জন্য তারা যারা কুফরি কালাম করে বা শয়তান জিন দ্বারা মানুষের ক্ষতি করে, ওই সমস্ত ব্যক্তিদের কাছে যে আপনাকে আমাকে ক্ষতি করার চেষ্টা করে। আমাদের কাছে অনেক মানুষ বলে, হুজুর আমার এই সমস্যা, আমার এই হয়েছে, আমার ব্যবসা বাণিজ্যর মধ্যে বরকত নেই, আমার মেয়ের বা আমার ছেলের বিবাহ হচ্ছে না, আমার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, আমি শরীরের মধ্যে খুব অসুস্থতা বোধ করছি, ডাক্তার দেখাচ্ছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, কিছুতেই আমার শরীর ভালো হচ্ছে না। আপনি তাহলে মনে করবেন আপনাকে আপনার কোনো শত্রু বা আপনার কোনো প্রতিবেশী বা আপনার কোনো আত্মীয় কোনো ক্ষতি করেছে। এখন ক্ষতি করার লক্ষণগুলো কি কি, যদি আপনারা এগুলো জানতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের অবস্থার আলোকে আমি বলে দেব ইনশাআল্লাহ আপনাদের কি সমস্যা হয়েছে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমরা দীর্ঘ হাদিসটি এতক্ষণ শুনলাম। আমরা যদি এই আমলগুলো করি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, আমাদেরকে কেউ জাদু করতে পারবে না, নষ্ট করতে পারবে না। তো এই আয়াতগুলো কিন্তু সকলেরই মুখস্থ থাকা বা সহিশুদ্ধভাবে পড়তে পারাটা কষ্টসাধ্য। এটার জন্য যারা এই ধরনের অসুস্থ আছেন আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই আমলগুলো দেওয়া আছে। এছাড়াও কিভাবে আপনারা সুস্থতা লাভ করবেন আমরা এই তদবিরগুলো করে থাকি এবং বিভিন্ন মানুষকে আমরা আমলগুলো দিয়ে থাকি। আপনারা দেশেই থাকেন আর পৃথিবীর যে প্রান্ততে থাকেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো কুরআন হাদিস দ্বারা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো আপনারা মানুষের খেদমতে, অনেক মানুষ কিন্তু এই ধরনের সমস্যায় আছে এবং তারা কষ্টের মধ্যে আছে, অনেক যন্ত্রণা ভোগ করছে তারা। তো আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার করে দেন তাহলে তারা এই আমলগুলো করে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই আমলগুলো করার মতো তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।